হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। খাঁ খাঁ করছে কারবালার ধুধু প্রান্তর। একদিকে দিগন্ত জুড়ে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে ইয়াজিদের 10,000 সশস্ত্র সৈন্যের বিশাল বাহিনী। তাদের বর্ম আর তালোয়ারের ঝিলিক চারপাশের বাতাসকে ভারী করে তুলছে। আর অন্যদিকে তৃষ্ণায় কাতর, অবরুদ্ধ কিন্তু পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে আছেন প্রিয় নবীজির কলিজার টুকরো, তার অসহায় ও পবিত্র বংশধরেরা। ঠিক তখনই বাতাসে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো এক বজ্রকণ্ঠ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকের নরপিশাচের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠা কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কি একটিও মুসলমান নেই? এরপর নীরবতা ভেঙে গেল। শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে নির্মম, সবচেয়ে বেদনাদায়ক এক অধ্যায়, যার রক্তক্ষরণ আজও থামেনি। 60 হিজরির এক অস্থির সময় ইসলামী বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল। ক্ষমতার কেন্দ্র থেকে আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ পাঠানো হচ্ছিল। অনেকেই পরিস্থিতির চাপে মাথা নত করেছিল, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি বিষয়টিকে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখেননি। তিনি বুঝিয়েছিলেন এটি ছিল ন্যায় ও অন্যায়ের মধ্যে একটি মৌলিক প্রশ্ন। তিনি ছিলেন হজরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র। এদিকে কুফার মানুষরা বারবার চিঠি পাঠাতে শুরু করল। শত শত নয়, হাজার হাজার চিঠি। প্রতিটি চিঠিতে একই আবেদন, আপনি আসুন, আমরা আপনার পাশে আছি, আমরা সত্যের পক্ষে দাঁড়াব। কুফার মানুষদের এই আহ্বান উপেক্ষা করা সহজ ছিল না। পরিস্থিতি বোঝার জন্য প্রথমে মুসলিম ইবনে আকিলকে পাঠানো হলো। শুরুতে মনে হয়েছিল কুফা সত্যিই প্রস্তুত, হাজার হাজার মানুষ আনুগত্যের প্রতিশ্রুতি দিল। কিন্তু ইতিহাস বহুবার দেখিয়েছে ভয়ের সামনে মানুষের প্রতিশ্রুতি প্রায় দুর্বল হয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই কুফার রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। নতুন শাসক কঠোর পদক্ষেপ নিতে শুরু করলেন। মানুষ ভয় পেতে লাগল। যারা গতকাল সাহসের সাথে কথা বলেছিল তারা আজ নিজেদের ঘরের দরজা বন্ধ করে নীরব হয়ে গেল। একে একে সবাই সরে দাঁড়ালো। মুসলিম ইবনে আকিল একসময় নিজেকে সম্পূর্ণ একা অবস্থায় আবিষ্কার করলেন। যে শহর হাজারো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল সেই শহরই তাকে একা রেখে দিল। অবশেষে তিনি শহীদ হলেন। কিন্তু তখনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর যাত্রাপথে ছিলেন। মক্কা থেকে যাত্রা শুরু করার সময় অনেকেই তাকে সতর্ক করেছিলেন। কেউ বলেছিলেন কুফার মানুষদের বিশ্বাস করবে না, কেউ বলেছিলেন এটি বিপজ্জনক হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কখনো কখনো ফলাফল জানার পরও সত্যের পথে হাঁটতে হয়, কারণ নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। যাত্রাপথে মরুভূমির দীর্ঘ রাস্তা পেরিয়ে কাফেলা এগিয়ে চলছিল। সঙ্গে ছিলেন পরিবার, শিশু, নারী এবং কিছু বিশ্বস্ত সঙ্গী। তাদের চোখে ছিল অনিশ্চয়তা, কিন্তু হৃদয় ছিল দৃঢ়তা। ঠিক তখনই ইতিহাসের আর এক গুরুত্বপূর্ণ চরিত্রের আবির্ভাব ঘটে, হুর ইবনে ইয়াজিদ। সে ছিল শাসক পক্ষের একজন সেনাপতি। তাকে পাঠানো হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ রোধ করার জন্য। সে কাফেলা সামনে এসে দাঁড়ালো, কিন্তু সে এমন একজন মানুষকে দেখল যার মধ্যে বিদ্রোহীর অহংকার ছিল না, ছিল সত্যের শান্ত শক্তি। হুরের সৈন্যরা প্রচণ্ড তৃষ্ণার্ত ছিল। মরুভূমির উত্তাপে তাদের অবস্থা করুণ, অথচ যাদের থামাতে তারা এসেছিল সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাদের পানি পান করালেন। এমনকি সৈন্যদের ঘোড়াগুলোকে পানি দেওয়া হলো। হুর এই দৃশ্য দেখলেন। হয়তো সেই মুহূর্তে তার অন্তরে প্রথম প্রশ্নটি জন্ম নিয়েছিল, যাকে আমি শত্রু ভাবছি তিনি কি সত্যিই শত্রু? অবশেষে কাফেলা কারবালার প্রান্তরে এসে পৌঁছালো। একটি নির্জন শুষ্ক ভূমি, চারিদিকে ধুলোময় বাতাস আর উত্তপ্ত বালি। এখানেই তাদের অবস্থান নিতে বাধ্য করা হলো। দিন যেতে লাগলো। তারপর একসময় এমন নির্দেশ এলো যা ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সিদ্ধান্ত হিসেবে পরিচিত। ফোরাত নদীর পানি তাদের জন্য বন্ধ করে দেওয়া হলো। পানি যা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, সেই পানিকেই
অস্ত্র বানানো হলো। দিনের পর দিন তৃষ্ণা বাড়তে লাগলো। শিশুদের ঠোঁট শুকিয়ে গেল, মায়েদের চোখে উদ্বেগ জমে উঠল। শিবিরের ভেতরে ছোট ছোট কণ্ঠে একটাই শব্দ শোনা যাচ্ছিল, পানি, পানি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এই কঠিন পরিস্থিতিতেও শিবিরে হতাশার চেয়েও বেশি ছিল ধৈর্য। রাতে তাঁবুগুলো থেকে কুরআন তেলাওয়াতের শব্দ ভেসে আসত, কেউ ইবাদতে মগ্ন, কেউ দোয়ায়। মনে হচ্ছিল তারা মৃত্যুর জন্য নয়, বরং একটি মহান সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আশুরার আগের রাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সঙ্গীদের একত্র করলেন। তিনি তাদের সামনে সত্যটি স্পষ্ট করে বললেন। তিনি বললেন, আগামীকাল কি হবে তা তোমরা জানো। যারা চলে যেতে চাও চলে যেতে পারো, আমি তোমাদের অনুমতি দিলাম। সাধারণত মানুষ বিপদের সময় নেতৃত্বের কাছ থেকে সাহসের কথা শুনতে চায়, কিন্তু এখানে নেতা নিজেই সবাইকে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন। অন্ধকার রাত নেমে এলো, সবাই চাইলে চলে যেতে পারত, কেউ বাধা দিত না। কিন্তু ইতিহাস সাক্ষী, একজনও চলে যায়নি, বরং একের পর এক সঙ্গী দাঁড়িয়ে বললেন, আমরা আপনাকে ছেড়ে যাব না। যদি শতবার জীবন দিতে হয় তবুও আমরা সত্যের পথ ছাড়ব না। পরদিন ভোর হলো, 10 মুহররম, আশুরার দিন। সূর্যের আলো ধীরে ধীরে মরুভূমির বালির উপর ছড়িয়ে পড়ল, কিন্তু সেই আলো যেন এক অদ্ভুত বিষণ্ণতা বহন করছিল। যুদ্ধ শুরু হলো। সংখ্যার দিক থেকে এটি কোনো সমান লড়াই ছিল না। এক পাশে ছিল বিশাল বাহিনী, অন্য পাশে ছিল অল্প কয়েকজন মানুষ। কিন্তু ইতিহাস সবসময় সংখ্যা দিয়ে লেখা হয় না, অনেক সময় ইতিহাস লেখা হয় আদর্শ দিয়ে। একের পর এক সঙ্গী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। প্রত্যেককে জানতেন তাদের সামনে মৃত্যু অপেক্ষা করছে, তবুও তারা পিছিয়ে যায়নি। তারা শুধু যুদ্ধ করছিলেন না, তারা প্রমাণ করছিলেন যে সত্যের মূল্য কখনো কখনো জীবনের চেয়েও বড় হতে পারে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহস ও বিশ্বস্ততার এক অনন্য প্রতীক। যখন শিশুদের তৃষ্ণা অসহনীয় হয়ে উঠল, তিনি পানির সন্ধানে ফোরাত নদীর দিকে এগিয়ে গেলেন। অসীম সাহসিকতার সঙ্গে তিনি পানির মশক ভরতে সক্ষম হলেন, কিন্তু ফিরে আসার পথে তাকে চারিদিক থেকে আক্রমণ করা হলো। তার লক্ষ্য ছিল নিজের তৃষ্ণা মেটানো নয়, শিশুদের কাছে পানি পৌঁছে দেওয়া। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই মশককে রক্ষা করার চেষ্টা করেছিলেন। যুদ্ধ চলতে থাকল। একসময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় সব সঙ্গী শহীদ হয়ে গেলেন। পরিবার ও প্রিয়জনদের হারিয়েও তিনি ভেঙে পড়লেন না, কারণ তিনি জানতেন তিনি শুধু একটি যুদ্ধ করছেন না, তিনি একটি বার্তা রক্ষা করছেন। অন্যদিকে হুর ইবনে ইয়াজিদের অন্তরে তখন ভয়াবহ সংগ্রাম চলছে। তিনি বুঝতে পেরেছিলেন তিনি ভুল পথে দাঁড়িয়ে আছেন। ইতিহাসের সেই বিখ্যাত মুহূর্তে তিনি নিজের অবস্থান পরিবর্তন করলেন। তিনি ঘোড়া ছুটিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে এসে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর তিনি সত্যের পক্ষে যুদ্ধ করে শহীদ হন। কারবালার অন্যতম গভীর শিক্ষা এখানে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ সঠিক পথ বেছে নিতে পারে। বিকেলের দিকে যুদ্ধক্ষেত্র প্রায় নীরব হয়ে গেল। একের পর এক বীর শহীদ হয়েছেন। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী দাঁড়িয়ে রইলেন। চারিদিকে শত্রু, কিন্তু তার কণ্ঠে ভয় ছিল না। তার শরীর ক্লান্ত, কিন্তু আত্মা অটল। তিনি পরাজিত মানুষের মতো ছিলেন না, বরং এমন একজন মানুষের মতো ছিলেন যিনি জানেন সত্য কখনো মারা যায় না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছিল, মরুভূমির বালি রক্তিম হয়ে উঠেছিল। আর ঠিক এই সময় ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। কিন্তু একটি আদর্শ অমর হয়ে গিয়েছিল। শত্রুরা ভেবেছিল তারা একটি বিদ্রোহ শেষ করেছে, কিন্তু বাস্তবে তারা এমন একটি ইতিহাস সৃষ্টি করেছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দিবে। আজও যখন কারবালার নাম উচ্চারিত হয়, মানুষ শুধু একটি যুদ্ধের কথা মনে করে না, বরং তারা মনে করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।